শুরু করছিলাম আরো 2 থেকে 3 বছর আগে, তখন আমরা ক্যালসিয়ামের ব্যাপারে অনেক সেন্সিটিভ ছিলাম। তখন ক্যালসিয়াম, অনেক দামি ক্যালসিয়াম খাওয়াইতাম। আমরা 2 বেলা দিই, সকালে 100 গ্রাম, বিকেলে 100 গ্রাম, মাসে 2 কেজি। 2 কেজির বাজার মূল্য 160 থেকে 170 টাকা। আসসালামু আলাইকুম। অনেক ভাই আমাদের প্রশ্ন করেন যে আমরা গর্ভ অবস্থায় কি ধরনের ক্যালসিয়াম দেই, বা প্রশ্ন করে যে ভাই আমরা কি ধরনের ক্যালসিয়াম খাওয়াবো। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই। আসলে বাজারে অনেক ধরনেরই ক্যালসিয়াম পাওয়া যায়। হ্যাঁ, তো লিকুইড যে ক্যালসিয়াম গুলো আছে এগুলোর বাজার মূল্য অনেক বেশি, দেখা যায় যে 5 থেকে 700 টাকার মতো কেজি প্রতি হয়ে যায়। আর আমরা যেটা খাওয়াই সেটার নাম হচ্ছে ডিসিপি। এটা আপনি যদি 5 কেজি প্যাকেটে পাওয়া যায়, আবার 1 কেজি প্যাকেটেও পাওয়া যায়। তো 5 কেজির প্যাকেটটা যদি কিনি তাহলে মোটামুটি 420 থেকে 30 টাকার মতো নিবে। এটার কেজি আসবে আপনার 80 থেকে 85 টাকার মতো। তো এই ক্যালসিয়ামটা আমরা সকাল বিকাল 2 বার দেই, সকালে 100 গ্রাম, বিকেলে 100 গ্রাম। তো আমরা যখন খামার শুরু করছিলাম আরো 2 থেকে 3 বছর আগে, তখন আমরা ক্যালসিয়ামের ব্যাপারে অনেক সেন্সিটিভ ছিলাম। তখন ক্যালসিয়াম, অনেক দামি ক্যালসিয়াম খাওয়াইতাম, যেগুলোর বাজার মূল্য 5 থেকে 700 টাকা কেজি। তো ওই ক্যালসিয়াম গুলো খাওয়ানোর পাশাপাশি আমরা চিন্তা করলাম, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের খামারের খরচগুলো কিভাবে কমানো যায়। তো তখন আমরা 2টা গাভীকে ওই লিকুইড ক্যালসিয়াম দিলাম, যেগুলোর বাজার মূল্য 5 থেকে 700 টাকা। আবার কিছু গাভীকে ডিসিপি দিয়ে ট্রাই করলাম, দেখলাম যে কোনো ধরনের জটিলতা বা কোনো ধরনের খারাপ ফলাফল পাইনি। তখন মনে হইলো যে এই জায়গায় আমরা বাড়তি খরচ কেন করব। তো এই জায়গা থেকেই আমরা মূলত এই লাস্ট 2 বছর থেকে ডিসিপি কন্টিনিউ করে আসতেছি। তো ডিসিপিতে মূলত 2টা উপাদান আছে, এক হচ্ছে ক্যালসিয়াম আর 2 হচ্ছে ফসফরাস। আর বাজারে যেগুলো আছে ওগুলাকে আমরা খারাপ বলবো না, কিন্তু আমরা খরচ কমানোর জন্য এটা খাওয়াই থাকি। ওগুলোর মধ্যে এই ক্যালসিয়াম এবং ফসফরাসের পাশাপাশি আরো কিছু উপাদান আছে। তো আমরা কিভাবে গরুকে এই যে পাউডার ফরম্যাটের যে ক্যালসিয়ামটা আছে এটা কিভাবে খাওয়াই সেটাই আপনাদের দেখাবো আজকে। তো আমরা এভাবে ডিসিপি খাওয়াই। প্রথমে তাকে যে দানা খাবারটা দেই, এই যে গত কয়েকদিন আগে আমরা ভিডিও দিছি যে দানা খাবার কিভাবে হয়, এই দানা খাবারটা দেই। তারপর আমরা পরিমাণ মতো এই যে পট আছে, এই পটের মধ্যে আমরা 5 কেজি প্যাকেট কিনি, তো এই পটের মধ্যে রেখে দেই। তো এই পটে মোটামুটি 150 গ্রাম ধরে, হ্যাঁ, একটু ফাঁকা রাখলে 100 গ্রাম হয়। এই 100 গ্রাম ডিসিপি আমরা দিয়ে দিলাম। 100 গ্রাম ডিসিপি দিলাম, এর সঙ্গে সামান্য পরিমাণে পানি দেই। সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ভুনা করে দেই, দিয়ে এর সামনে দিলে খেয়ে ফেলে। এখন আসুন আমাদের এখানে খরচ হইলো কত। আমরা তো খাবারের সঙ্গে ডিসিপি দিয়ে রাখি যেটা 1% হারে, কিন্তু গর্ভ অবস্থায় একটু বাড়তি ক্যালসিয়ামের প্রয়োজন হয়, এর ঘাটতিটা এখান থেকে পূরণ হয় না। যার কারণে আমরা 5 থেকে 8 মাস, এই 3 মাসে 10 দিন করে সকালে 100 গ্রাম, বিকেলে 100 গ্রাম ডিসিপি দেই। তো আমরা 2 বেলা দিই, সকালে 100 গ্রাম, বিকেলে 100 গ্রাম, মাসে 2 কেজি। 2 কেজির বাজার মূল্য 160 থেকে 170 টাকা। তো এই জায়গায় যদি আমরা ভালো মানের লিকুইড ক্যালসিয়ামটা দিতাম তাহলে মিনিমাম আপনার 1000 থেকে 1500 টাকার মতো খরচ হইতো। তাহলে একটা হিউজ পরিমাণে এখানে টাকা আমাদের সাশ্রয় হলো। আর আরেকটা বিষয়, আমরা গর্ভ অবস্থায় ক্যালসিয়াম দিব কেন, বা ক্যালসিয়াম না দিলে আমাদের কি কি জটিলতা দেখা দিবে। তো গর্ভ অবস্থায় ক্যালসিয়াম যদি না দেই তাহলে তার মিল্ক ফিভার হতে পারে। মিল্ক ফিভার বা যেটাকে দুগ্ধ জ্বর বলে, এটার কারণে দেখা যায় গাভী বাচ্চা দেওয়ার সময় একদম পড়ে গেছে, আর উঠতে পারতেছে না, তখন তার শিরাতে ক্যালসিয়াম দিতে হয়, তারপরও হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাচ্চা ডেলিভারির সময় গর্ভফুল আটকে যাওয়া, এটা মূলত ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়ে থাকে। তারপরে প্রসবকালীন জটিলতা দেখা দিতে পারে, বা তার ল্যাকটেশন কালে তার দুধ উৎপাদন অনেকটাই কমে যায়। মূলত ক্যালসিয়ামের জন্য এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে যে সব থেকে কম খরচে কিভাবে খামার চালানো যায়, আর আমরা মূলত এভাবেই চালাই থাকি। এখন আমাদের কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, এখন যদি আমাদের এই পরামর্শগুলো খারাপ লাগে তাহলে আমাদের এই পরামর্শ ফলো করার দরকার নেই। আর যদি মনে হয় যে ভালো, তাহলে আমাদের এই পরামর্শগুলো ফলো করতে পারেন। বা আপনারা চাইলে বেশি গরুকে না দিয়ে একটা একটা করে গরুকে হলেও এই ফর্মুলাই পালন করে দেখতে পারেন। মনে করি যে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের খামার ভালোভাবে চলে। আসসালামু আলাইকুম।